হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে মঙ্গলবার, এখন 6টা 35। আজকে ব্লগটা তাহলে এখন থেকেই শুরু করলাম। আজকে জানো তো অনেক ভোরেই ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে সকালে আমার যেসব কাজবাজ থাকে সব কিছু হয়ে গেছে। আজকে জানো তো একটুখানি রোদ বেরিয়েছে কিন্তু মেঘ আবার ডাকছে, কি জানি কখন বৃষ্টি হয়। এদিকে এদের কাণ্ড দেখো, পড়তে এসে পড়ছে না, একজন ওইদিকে খেলা করছে আর দুইজন বকাবকি করতে পড়ছে। আর বাবুর শরীরটা যে কাল থেকে খারাপ ছিল এখন কিন্তু অনেকটাই ভালো আছে, অ্যাসিড করে গেছিলো, অ্যাসিডের ওষুধ খাওয়াতে ভালো আছে। আর একটা খুব সুন্দর জিনিস, এই যে দেখো কত সুন্দর লাগছে দেখতে না এই ঝুড়িটা। এই ঝুড়িটা হচ্ছে আমার দাদু শ্বশুর বানিয়েছে। এটা মাছ ধোয়ার ঝুড়ি। আমার দাদু শ্বশুর জানো তো, মাছ ধোয়ার ঝুড়ি, মাটি বোয়ার জন্য ঝুড়ি, মাছ রাখার জন্য যে জিনিসগুলো হয়, বাকি জাল বনে সব কিছুই করতে পারে। হাতের কাজটা মোটামুটি খুব সুন্দর করে, আর কতটা সুন্দর লাগছে দেখতে দেখো। আর আজকে যেহেতু অনেক সকালে ঘুম থেকে উঠেছি তাই কাজবাজ করে আগে জলখাবারটা রান্না করে নিয়েছি। এই যে দেখো, গরম ভাত আর আলু মাখা। আর তোমাদের দাদাভাই কিন্তু এখনও ঘুম থেকে উঠেনি। এখন 7:30 বাজে, ও তো এখনও ঘুম থেকে উঠবে না। ও প্রায় ঘুম থেকে উঠবে 8:30টার দিকে। ওকে আবার টেনে টেনে তুলতে হবে। আর এদিকে ঠাম্মা দেখো গরুর কাজ করছে। এই কয়েকদিন এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল, গরুগুলো বেশ কয়েকদিন গোয়ালে ছিল। তো আজ একটু রোদের মুখ দেখতেই ঠাম্মা গরুগুলোকে এই যে বাইরে বের করে দিয়েছে। আর দাদু কিন্তু বাড়িতে নেই, দাদু একটু বাজার গেছে। আর তোমাদের দাদাভাই এখনও ঘুম থেকে উঠেনি দেখো। আজকে জানো তো স্কুলে রান্নার কোনো চিন্তা নেই, তাই খুব নিশ্চিন্ত লাগছে। বাচ্চাদের এই কয়েকদিন পরীক্ষা হচ্ছে, তাই এই কয়েকদিন কিন্তু স্কুলে রান্নাটা বন্ধ থাকবে। স্কুলে রান্না থাকলে একটু চাপ থাকে, বাড়িতে তাড়াহুড়ো করে সকালে জলখাবার, দুপুরে রান্না করে আবার স্কুলে যেতে হয়, প্রচুর চাপ হয়ে যায়। যাই হোক, বাবুদের একটুখানি পড়াচ্ছিলাম, তারপর তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠতে সবাই জলখাবার খাওয়া দাওয়া করে আমি আর ঠাম্মা একটু চলে গেছিলাম স্নান করতে। এসে দেখছি তোমাদের দাদাভাই মাছ কাটতে বসেছে। আমরা যখন স্নান করতে গেছিলাম দাদু কিন্তু তখন মাছ ধরে নিয়ে এসেছিলো। ও আর আমাদের জন্য অপেক্ষা করেনি, ও মাছ কাটতে বসে গেছে। তো তোমাদের দাদাভাই কিন্তু এইসব কাজগুলো ভালোই করতে পারে। তো চলো এবার রান্নাবান্না করবো, অনেকটাই বেলা হয়ে গেছে। রান্নাবান্না করে সবাইকে খাবার দিয়ে আমি এই যে খেতে বসেছি। আজকে এই যে দেখো মাছ মাখা করেছিলাম, আর ঝিঙে, মাছের ডিম আর চিংড়ি মাছ দিয়ে একটা মাখামাখি রান্না করেছিলাম, আর মাছের ঝাল রান্না করেছিলাম। জানো তো সকাল থেকে তো খুব সুন্দরভাবে রোদ বেরিয়েছিল। 1টা 1:30টার দিকে দেখি মেঘ পুরো কালো করে গর্জন করে সেই কি ঝমঝমিয়ে বৃষ্টি এসছে। ঠিক তখনই আমরা খাচ্ছিলাম, আর প্রচুর পরিমাণে বজ্রপাতও হচ্ছিল। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর খেয়ে উঠতে প্রায় 2টোর বেশি হয়ে গেছে। ভাবছি এখন আর ঘুমাবো না, একটু বৃষ্টিতে ভিজে ভিজে রিলস বানাবো। আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। চলো আজকের মতো সবাইকে টাটা।